আল কোরআনের দার্স এটা নিছক কোনো তাত্ত্বিক আয়োজন না, ফিলোসফিক দর্শনগত নিছক কোনো আয়োজন না। এটা এমন কোনো বাস্তবতা বিবর্জিত আলোচনার জন্য কোনো আলোচনা এটা নয়। এটা বাংলাদেশের মাহফিলগুলো তেমন হতে পারে, বড় বড় মহাসমাবেশ, যেগুলোকে আমি অ্যাভয়েড করতে চাই। উত্তেজনা, সুরসুরি, আবেগ, সুর, জোর অনেক কিছু সেখানে পাবেন, কিন্তু কার্যকর যে কাজের তাশকিল, কাজের এই জমাবদ্ধ হওয়া, কাজের চিন্তার পুনর্গঠন, কাজের পুনর্গঠন এবং কর্মসূচি প্রদান, ব্যক্তি জীবন থেকে একদম আমাদের সামাজিক জীবন পর্যন্ত বাস্তব কর্মসূচির ওই জায়গাটুকু কোনো কম, কথা মালা বেশি। আমাদের আল কোরআন দার্সের প্রত্যেকটা সাথীর কাছে আমি আশা করবো, যারা আপনি এখানে এসেছেন, আপনার সংখ্যায় লাখ লাখ অডিয়েন্সের মতো আপনারা বেশি না, আপনার সে তুলনায় কম, আবার একদম বেশিও কম না, যেটা আপনাদের পিছনে অনেক আলহামদুলিল্লাহ বিরাট জনশক্তি আছে। আপনারা প্রত্যেকে প্রতিনিধিত্ব করেন আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই সমাজের সবাই এখানে শিক্ষিত আলহামদুলিল্লাহ। আমাদের অডিয়েন্সের বৈশিষ্ট্য হলো আলহামদুলিল্লাহ এখানে 10 জনের মধ্যে 9 জনই একদম ভালোই শিক্ষিত। তো শিক্ষিত অল্প মানুষ অবশ্যই অশিক্ষিত অধিক মানুষের উপর বিজয় লাভ করবে, এটা স্বাভাবিক দুনিয়ার নিয়ম। এটা কোনো ইসলামের নিয়ম না, দুনিয়ার নিয়ম। আর সেই শিক্ষিত মানুষ যখন ঈমানওয়ালা হবে, তৌহিদবাদী হবে, তাহলে তো তাদের বিজয় কেউ ঠেকে রাখতে পারবে না। এখন কথা হলো, যারা আমাদের সাথে সম্পৃক্ত আল কোরআন দার্সে, আপনারা এই দারাসটাকে, এই আয়োজনগুলোকে, আমাদের সাথে যে সম্পর্কগুলোকে, এটাকে তাত্ত্বিক অথবা এটাকে বিনোদন অথবা গতানুগতিক এভাবে নিচ্ছেন, নাকি এটাকে আপনারা বাস্তবিকভাবে নিতেছেন? এটাকে এই জন্য আমাদের প্রত্যেকটা আলোচনায় আমরা হয়তো ওইভাবে আপনাদেরকে বোঝাতে সক্ষম হতে পারি না, আমাদের বিভিন্ন দুর্বলতার কারণে, কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে যে এখান থেকে এই আলোচনা শুনে নিজেকে বাস্তব চরিত্রে নিজেকে কি করতে হবে, নিজেকে নিয়ে আসতে হবে। আমাদের গোড়াই গলত, যার কারণে আমরা ইসলামের অনেক মৌলিক খুব পরিচিত শব্দগুলো, পরিচিত টার্মগুলোকে আমরা যতটা শুনেছি ততটা কিন্তু আমরা আত্মস্থ করতে পারিনি। তো এই কথাটা গত সপ্তাহে বলেছিলাম যে আমাদের এই আয়োজন নিছক কোনো তাত্ত্বিক আয়োজন না, এটার সাথে কর্মের কি আছে সম্পর্ক আছে, কর্মসূচির সম্পর্ক, কাজের সম্পর্ক আছে। আমরা আমাদের এই আলোচনার জন্য প্রথমে আমাদেরকে বদলিয়ে দেয়, আমাদের চিন্তাকে যেন বদলিয়ে দেয়, নতুন একটা চিন্তা নিয়ে যেন আমরা এখান থেকে বের হব, এবং আমাদের এই আলোচনার জন্য আমাদের কর্মকে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কর্মকে যেন বদলিয়ে দেয়, ব্যক্তিকে। এরপর দ্বিতীয় ধাপে আমাদের পরিবারকে আমরা বদলাবো, প্রত্যেকের পরিবারকে বদলিয়ে দিব ইনশাআল্লাহ। আমি আগে বলেছিলাম আল কোরআন দার্স মসজিদে কায়েম করার জন্য, এবার জেল থেকে এসে বলবো আল কোরআন দার্স প্রতিটা পরিবারে কায়েম করার জন্য। সাহাবা কেরাম থেকে ফলো করেন আল কোরআন দার্স আপনার পরিবার চালু করার জন্য। আপনাকে অনেক বড় আল্লামা হওয়ার দরকার নেই। কে বলেছে আপনাকে আল্লামা হতে হবে? আপনি যতটুকু ইলম শিখেছেন, সাহাবা কেরাম যতটুকু শিখেছিলাম, হ্যাঁ, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যতটুকু সাহাবা কেরাম শিখেছেন অতটুকু নিয়ে তারা কিন্তু তাদের কবিলায়, তাদের গ্রামে, তাদের বাড়িতে, নগরে, শহরে, কবিলায়, জনপদে তারা ছড়িয়ে পড়েছেন। যতটুকু শিখেছেন ততটুকু নিয়ে তারা চলে গেছেন। কথা ঠিক কিনা? আপনার এখান থেকে গিয়ে আপনাদের পরিবারে, আপনার পরিবার সদস্য আছে, মা, বোন, আর যারা আছে, সেখানে প্রতিদিন কমপক্ষে সপ্তাহে একবার আল কোরআন দার্স আপনারা কি করবেন ইনশাআল্লাহ কায়েম করবেন। নূরান্বিত হয়ে যাবে আপনার ঘরে ইনশাআল্লাহ আজিজ। হুট করে সবকিছু একদম এক্সট্রিম চিন্তা করলে প্রথমেই সবকিছু আপনি ধাক্কা মেরে সোজা করতে পারবেন, হ্যাঁ, এটা বাস্তবতা সেটা না, সেটা রসুলের সিরতে সেটা নয়। একদম গোড়া থেকে অন্তরের যে মনের যে কোমলতা, ওখান থেকে আমাদের শুরু করতে হবে। তো ইনশাআল্লাহ আমি আশা করবো, আবারও বলছি, যে এটাকে বাস্তব কর্মসূচির অংশ হিসেবে এটাকে নেবেন ইনশাআল্লাহ আজিজ।